আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর যখনই ভিডিও শুরু করি ম্যাক্সিমাম সময় রান্নাঘরেই থাকি। আর এখন বানাবো হচ্ছে কেক, জানো তো, যেহেতু হাজব্যান্ড নেই একটু দেরিতে রান্না করলেও হবে। আর এই যে দুটো কেক বানাচ্ছি, দেখো তোমাদের দেখাচ্ছি, ধরো ব্যাক ক্যামেরা করে। দেখো অরেঞ্জ কেক, টুটি ফুটি দিয়ে আর দুটো ডিম দিয়েছি, দেখো পুরো একদম তৈরি। আর এই দুটো বক্সের মধ্যে দেব। বাটার দিয়েছি, অল্প রিফাইন তেল দিয়েছি, আর বাটারটা দিলে না খুব একটা সুন্দর গন্ধ বেরোয়। আর এই যে ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এগুলো জানো তো, এগুলো আমার হাতের সেই বানানো কিশমিশ, আমি যে সেই বানিয়েছিলাম কিশমিশ, সেগুলো দেখো গরমের সময় বানিয়েছিলাম সব। আর এই যে কালার দিয়েছি একটু অরেঞ্জ, আর এই যে এটা দিয়েছি অরেঞ্জ ফ্লেভার হওয়ার জন্য। আর বসাবো কড়াতেই, জানো তো কেন, মাইক্রো ওভেনটাও না ডিস্টার্ব করছে। এবার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড দেখিয়ে দেয়, কিন্তু ও নেই তো আমার খুব অসুবিধা হচ্ছে। এখানেই বসিয়ে দিই, এখানে কেকটা হয়ে গেলে তারপরে রান্নাটা বসাবো। তা হয়ে গেছে পুরো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন, কেকের তো, কেক এমনই জিনিস, কেউ যদি ফোন না ধরে, ন্যানা একটা কাজ করছে তাই, কেউ যদি ফোন না ধরে না খুব অসুবিধা হয়। কেন কেকের কোনো কিছু যদি একটু ভুল হয়ে যায় না, ব্যাস হয়ে গেল, পুরো কেকটাই নষ্ট। আর এখানে কি কি দিয়েছি জানো, দুটো ডিম দিয়েছি, বাটার দিয়েছি, সামান্য অল্প করে রিফাইন তেল দিয়েছি, বাটারটা একটু বেশি দিয়েছি, তেলটা কম। আর দিয়েছি হচ্ছে জুস, আগে থেকে না ওই সোক করে রেখে দিয়েছিলাম তোমার এই টুটি ফুটিগুলো, আর অরেঞ্জ জুসের মধ্যে সব সোক করা ছিল, ওই জুস সমেত তোমার টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছি। এই দেখো লাল, সবুজ, হলুদ, টুটি ফুটি দিয়ে, চিনি দিয়ে, এক কিছু দিয়ে। তারপরে দিয়েছি হচ্ছে ময়দা, বেকিং পাউডার। কেন ডিম দিলে বেকিং সোডা দিতে লাগে না, জানো তো, বেকিং সোডা দেয় না ডিম দিলে, এই জন্য ডিম দিয়েছি বলে বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিলাম। আর এই যে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে সব। আর তারপরে সামান্য একটু কালার দিয়েছি, অরেঞ্জ ফ্লেভার, একটু অরেঞ্জ কালার না হলে ভালো লাগবে না, কেন খেতে লাগবে অরেঞ্জ ফ্লেভার, অথচ কালার সাদা, ভালো লাগবে না, তাই জন্য একটুখানি বেশ দেখো একটা হালকা অরেঞ্জ ভাব। আর দিয়ে সব কিছু করে রেখে দিয়েছি। এবার কেকটা বসাবো, আর ওপর থেকে এই যে টুটি ফুটি আর কিশমিশ একটু ছড়িয়ে দেবো, তোমাদেরকে দেখাবো, চলো দেখো। কেক পুরো একদম দিয়ে দিয়েছি, দুটোই সাজিয়ে। এবার দিয়ে দেবো এই যে কড়াটা একটুখানি গরম করে নিয়েছি। আর দেখো চলো বসিয়ে দিই। আজকে পাগল হয়ে গেছি আমি, কখন যে রান্না করবো আমি নিজেও জানি না। সেই তোমাদের সাথে দেখালাম যে কেক বসিয়েছি, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে জানো তো। আর এই দেখো সেই মেয়ে মাছ এনেছিল, সেই মাছটা বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, চিংড়িগুলো দেখো। আর এই যে চিংড়ি মাছও ছাড়িয়ে রেখেছি, দেখো কি অবস্থা। আর এই যে পেঁয়াজ রসুন কেটেছি, বলো কি হয়েছে, কড়ায় পাঁচফোড়ন দিয়েছি, চিংড়িগুলো ভেজে নাও, যে আমাদের ফ্রিজটা। এখন এই তরকারি করব। আর এই যে আলু পটল ঢেঁড়স দিয়ে, ওই তো দেখা, আলু পটল ঢেঁড়স দিয়ে আমি তরকারি করেছি। এটা এমনি মামার বাড়ি পাঠানো হবে বলে এইভাবে রাখা হয়েছে, সব পিস করে করে রেখে দিয়েছি। বাপের বাড়ি না, এটা আমাদের, সেগুলো চলে গেছে, সব চলে গেছে। আর দুটো করলাম আজকে, তলাটাও দেখা, এখন আর পাচ্ছি না দেখাতে, দাঁড়াও খুব কুড়ে। এইটা হচ্ছে আমাদের রেখে দিলাম ঘরে, আর বাপের বাড়ি যাবে এটা, এটা বাপের বাড়ির জন্য রেখে দিয়েছি। আর অর্ডারের যেগুলো সেগুলো সব চলে গেছে। এবার আমরা, ওরা সবাইকে দেব, এবার আমরা যদি নিজেরা একটু না টেস্ট করি হবে। আর পাঁচফোড়ন ওখানে পুড়ে গেল, চলো তোমাদেরকে দেখাই রান্নাটা। আমি ভাজবো না, আমি ভাজবি। বাবা চিংড়িগুলো কিন্তু ভালো, খুব বড় বড়, ভালো খুন্তিটা দিয়ে ওদের হাত দিয়ে আছে। ক্যামেরা কিন্তু হাতে খুব কাঁপে, দেখ ভালো করে। এক হাতে ক্যামেরা ধরে আছি, আরেক হাতে চিংড়ি মাছ ভাজছি, দেখো। কেকটা কেমন হয়েছে সবাই তো বল।
কেকটা খুবই ভালো হয়েছে, মিথ্যে কথা বলে তো লাভ নেই। দুর্ধর্ষ বল। চলো চিংড়ি মাছটা ভাজা ভাজা হোক। চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এবার ওই 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন ফোড়ন আর পেঁয়াজ। আজকে 1:45 বাজে জানো, আমার রান্না হয়নি। আমি কখন কি করব আর কখন লাইভে বসবো, কখন স্নান করবো আমি নিজেও জানি না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর চোর এসছে, এই যে চোর চোর। কখন কি করবো জানি না, যে কত দেরি হয়ে গেল বলতো না না করবো। দিয়ে দিলাম আনাজগুলো তুলে, ঢেঁড়স পটল আর হচ্ছে আলু, এই দিয়ে হবে হচ্ছে মাখা মাখা একদিন চিংড়ি মাছের ঝাল। আমার যেন চিন্তা কেন হচ্ছে, আরও 1:45 বাজে, আমি কখন কি করব আমি নিজেও জানি না। কখন যে আমি লাইভে বসবো, কখন যে আমি কী করবো, কখন স্নান হবে কিচ্ছু জানি না। পুজো স্নান সব পড়ে আছে। এই হাজব্যান্ড নেই বলে, আর থাকলেও একরকম দেরি, নেই আবার আরেক রকম দেরি। চলো হলুদ ফলুদ দিয়ে চাপা দিয়ে দিই। কোনো জল লাগেনি, কিচ্ছু লাগেনি তরকারিতে। চাপা দিয়ে দিয়েছিলাম ওই ঢেঁড়সের পটলের, সব থেকে জল বেরিয়েছে যে সেটাতেই সেদ্ধ হয়ে গেল তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর দেখো ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আবার বলে না চিংড়ি মাছগুলো কত বড় বড় এনেছিল, কেমন হয়ে গেছে থেকে থেকে। কি সুন্দর ছিল চিংড়ি মাছ। মেয়ে আবার বললো কি মা মালাইকারি খাবো, আগের ভিডিওটাতে বলেছিল। আর সব ছাড়ানো হয়েছে, মাথা ফাতা হয়েছিল, মাথা আর লেজা যেরমভাবে কেটে সুন্দর করে মালাইকারি যেরকম চিংড়ি কাটে ওইভাবে কাটবো। আবার ফ্রিজটা খারাপ হয়ে গেল, কাল লোক আসবে সারাতে, ওই জন্য সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে। আর এই যে এবার শুধু এই মাছটা হবে, সানে যাবে। এখন কটা বাজে জানো? 2:05। এই জন্য আর এখন আর কী করবো জানি না, কখন লাইভে আসবো, কি করব। আজকে রবিবার, মাথায় জানি না কি হবে। তা চলো তরকারিটা ঢেলে নিয়ে আবার কড়া মাজতে হবে। তরকারি হয়ে গেছে দেখালাম, আর এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছটা হোক ভাজা। আর এই যে এখনও 2টো রয়েছে, চলো হতে থাকুক। কড়াই তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এই যে মাছ ভাজা তুলে রেখে দিয়েছি। এবার মশলাটা দেব। মাছগুলো না কি বলতো না না স্লাইড একটা গন্ধ হয়ে গেছে জানি। একদম মাছটা মশলা কষাচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন টমেটো এটা পুরোই হচ্ছে, 3টে একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে নুন দেব, দিয়ে তেল ছেড়ে গেলে মাছটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, কষে নিয়ে জল দিয়ে, আর এই যে মাছ দিয়ে দিয়েছি দেখো। এবার একটুখানি ফুটে মাখা মাখা হলে নামিয়ে দেবো। আর এখন কটা বাজে রে না? কটা বাজে দেখ না একটু মাথা ঘুরিয়ে। 2:40 হয়ে গেল। তা স্নান করবো কখন, খাবো কখন রে? চলো সব পয়সা করে নিই। এই যে সব মাজা হয়ে গেছে, বাসন আর কিছু নেই। চলো একবারে সব করে নিয়ে চলে যাই। আর কিরকম জানি সব সময় একটা মেঘলা মেঘলা, অল টাইম একটা মেঘলা, বিরক্তিকর লাগে। চলো একবারে খাবার সময় দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কত বাসন পড়েছে দেখো, কালকে বাজারে গেছি, কালকে রাত্রিবেলা এসে লাইভে বসে পড়েছি, ভিডিও করছি, মানে আর আমার এগুলো মাজা হয়নি। আর এখন দেখো এখন বাজে 10টা, আমি এগুলো সব মাজছি। আজ রান্নার সেরকম ঝামেলা নেই জানো তো, কালকে যা ছিল সেই সবই এখন সব টিফিন খাওয়া হলো। এখন আজকে ফ্রিজটা সারাতে আসবে, ফ্রিজ যেহেতু সারানো হয়নি, সব কালকে বাইরে ছিল, যেন মেয়েকে বললাম সকালবেলায় সব গরম করে দিয়ে খেয়ে নে, দুপুরবেলা স্নান করে পুজো টুজো দিয়ে প্রেশার কুকারে ভাতে ভাত বসিয়ে দেবো, ডাল চাল দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দেবো। তাই জন্য রান্নার ঝামেলা বেলা করেও হলো, সব গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে নিই। ভালো লাগে বলো তো, কত বেলা হয়ে গেল। আর আমি ভিডিও করছিলাম, ভিডিও এডিট করতে দিয়েছি, তখন দেখছি কি
যে ভিডিওটা শেষ করিনি। আর বাসন যদি পড়তে থাকে না, বাসনের কথাও ভাবি বাবা, পড়তে থাকলে যিনি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে বাসনটা। এর থেকে লোকের বাড়ি কাজ করলে ভালো, লোকের বাড়ি কাজ করলে দুটো পয়সা আসবে, এদের বাড়িতে খেটে কোনো লাভ নেই। রান্না করো, বাসন মাজো, ঘর পয়সা করো, সব কিছু করো, কি হবে খেটে বলো তো? লোকের বাড়ি কাজ করলে তাও পুজোতে কিছু পাবো, এদের বাড়ি কাজ করলে কি হবে? নিজের হাতেই সব কিছু, ইচ্ছা করে না। কত খাটুনি আজকে জানো, সব কিছু মানে কি বলবো তোমাদেরকে, কিচ্ছু আর ভালো লাগছে না। এখন কত বাসন পড়েছে, ইচ্ছাই করছে না। তারপরে সব পয়সা করবো, নামাবো, ভাতে ডেচকি ফেচকি সব মাজতে হবে আজকে, সব সব আজকে মাজতে হবে। তোমাদের যদি দেখাতাম না, দেখতে তোমরা, বাপরে এটা সংসার না অন্য কিছু। একটা ঘরে কত বাসন হতে পারে, কত হতে পারে বাসন একটা ঘরে, আমি তো জানি না। মেয়েটাকে বললাম জলটা ভরে ফেল, জলটা ভরে ফেল, আরে জলগুলো ভরে ফেল। নেনা কিরে, সাড়া দেয় না, এত কুড়ে না, সাড়া দেয় না, ডাকলেও সাড়া দেয় না, কি বলবো। হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়েছে, তাড়াতাড়ি আসবে, জন্মাষ্টমী তো আজ তাড়াতাড়ি আসবে। আমাদের কিছু হয় না, কিন্তু ওখানে সব আজকে কর্মচারীরা তাড়াতাড়ি চলে যাবে। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, ভুলো না কোনোদিন, প্রাণ দিয়েছে যারা বলিদান, ভুলো না। আর মানুষ মনে রাখে না, কেউ মনে রাখে না। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর গো, বড়ই স্বার্থপর এই পৃথিবীটা, কেউ কাউকে মনে রাখে না। যতক্ষণ তোমার দাম আছে, যতক্ষণ তোমার কদর আছে, ততক্ষণই লোক তোমাকে মনে রাখবে। যখন তোমার দাম ফুরিয়ে যাবে, কদর ফুরিয়ে যাবে, আর কেউ মনে রাখবে না। এটাই পৃথিবীর নিয়ম গো, এটাই পৃথিবীর নিয়ম। কত বাসন রে বাবা, কান্না এসে যাচ্ছে। আজকে সব এই মেয়েকে বললাম যত কিছু আছে সব আজকে পয়সা করবো। কদিন পরশু দিনের আগের দিন তো এগুলো সব পয়সা করেছি, তাহলে আজকে আবার করবো। কোনো রান্নার ঝামেলা নেই, কিছু নেই। এখন ভিডিওটা এডিটে বসাবো, এডিটে বসিয়ে নিয়ে সব করবো। কেন যদি না ভাবি করবো করবো করবো, করার হয়ে উঠবে না, জানো তো। করতে এই জন্য আগে করে নিই, তারা নেই, কোনো কিছু নেই। আগে জানো তো, যখন আমাদের কি বলবো, জন্মাষ্টমীর দিনকে আমার বাপের আমার বাপের বাড়ি থেকে যখন ভাইয়ের বিয়ে হয়নি, ভাই কলেজ পড়ছে, তখন আমার মা বাবা কি করতো, আমার বাড়িতে চলে যেত। এখন তো আমি এখানে চলে এসেছি, আমার বাড়ি চলে যেত কলকাতায়। ওখানে
মা দুদিন আমার কাছে থাকতো, সব কিছু মালপোয়া, তালের বড়া, তারপরে হচ্ছে কি বলে ওই ঠাকুরকে লুচি সুজি, মানে আমি গোপালকে করে দিতাম সব কিছু। আর তারপরে কি নিয়ে যেত, মাখন নিয়ে যেত, মিষ্টি, অনেক অনেক মানে এ করে করতাম বড় করে, এখানেও করেছি এসে। এই এবছর আর হলো না, এবছর ভাই ভাই করতো, কিন্তু এবার আমি বললাম এই গোপালটা নিয়ে চলে আসবো। আমার গোপাল তো 2 বছর ধরে ওখানে আছে, ভাসুর মারা গেছিল তখন ওষুধে থাকবে গোপাল, ওই যে দেওয়া হয়েছিল ওদেরকে 2 বছর আগে, তখন থেকেই রয়েছে। ভাইকে বলি নিয়ে আসবো, বলে থাক এখন পরে নিয়ে যাস, পরে পরে করে করে আর হয়ে উঠছে না। এবার নিয়ে আসবো, এই ভাদ্র মাসটা কেটে গেলে পুজোর আগেই নিয়ে আসবো। ওর একটা খাট কিনতে হবে, জানো তো, বাপের বাড়িতে খাট আছে, 2 গোপাল একসাথে ঘুমায়, আমার এখানে খাট নেই। আমার এখানে আমি কি করতাম, ওই আমার ওই যে বসে থাকে ওই বসার সিংহাসনে ঘুম পাড়াতাম, কিন্তু না, বলে বসার সিংহাসনে ঘুম পাড়াতে নেই। আমি একটা খাট কিনবো, পুজোর আগে আগে নিয়ে আসবো যখন, তখন। চলো, এই এত বাসন মাজতে মাজতে তোমাদের ভিডিও বড় হয়ে যাবে, আসছি পরে। এই কাজকর্ম সেরে আসলাম, অর্ধেক কাজ হলো, এখনো পর্যন্ত অর্ধেক কাজ, মানে পুরো কাজই বাকি আছে। এখন কটা বাজে জানো, 10:30টার কাছাকাছি, 10:30টা বাজে পাক্কা। এবার আমার এখনো পর্যন্ত টিফিন আমি সেইভাবে কিছু করিনি, 2টো বিস্কুট খেয়ে জল খাবো। আর এখন যদি আমি টিফিন নিয়ে বসে আমি কাজ করতে পারবো না, জানো তো কি বলবো, মানে ওকে ও একটা কিছু বললে শুনবে না। আমি বললাম আমি বাসনগুলো মাজছি, তাহলে ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে, আনাম তাহলে তুই জলের বোতলগুলোকে ভর, জলের বোতলগুলো ভরতে গেল না, এখানে বসে আছে দেখো। এত জ্বালায় কি বলবো, এত জ্বালায়। আমি আবার পার্সেল দেখছি, পার্সেল দেখছি এখন। কালকে 200 টাকা দিয়ে অর্ডার করেছে, সেইগুলোকে এইটা তোমাদেরকে আমি বলি কি, স্মিথেন একটা অ্যাপ আছে, ওখান থেকে কি বলতো ট্রায়াল পয়েন্টস দেয়। ওই স্মিথেন থেকে তোমরা মানে 299 300 এর মধ্যে 14-15টা প্রোডাক্ট অর্ডার করতে পারবে, যেগুলো ফার্স্টে তোমরা একবার অ্যাপ্লাই করে বা ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে প্রোডাক্টটা, দেন তারপর তোমরা মানে ফুল প্যাকেজের প্রোডাক্টগুলো নেবে। তো কালকে আমি অনেক কিছু করেছি। কি হলো ফোনের উপর বসে গেছে। তো কালকে দেখো কি কি অর্ডার করেছি। এটা হচ্ছে একটা ডট এন্ড কিট জেল, এটা হচ্ছে একটা নাইট জেল, মানে রাতে শোয়ার টাইমে চোখের তলায় মুখে। এটা করেছি এম ক্যাফিনের একটা বডি স্ক্রাবার। এইটা হচ্ছে প্লামের তোমার ফেস সিরাম। এটা হচ্ছে সেটাফিলের অয়েলি স্কিন যাদের জন্য, তাদের একটা ক্লিনজার অর্ডার করেছি। এই যে দেখো, এটা হচ্ছে ডট অ্যান্ড কিট টোনার, বেশ ভালোই, খুব সুন্দর এটা। এই শাওয়ার জেলটা স্মেলটা জাস্ট হেভেন, খুবই সুন্দর এই শাওয়ার জেল। এইদিকে হচ্ছে এটা হচ্ছে সেটাফিলের, তোমাদের বললাম যে অয়েলি স্কিনের জন্য ক্লিনজার। এইটা হচ্ছে তোমার প্লামের হচ্ছে ফেস সিরাম। এইটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা হচ্ছে নাইট ক্রিম, দেখি এই যে স্কিন কেয়ার একটা নাইট ক্রিম। এইবার হচ্ছে এটা আমি ফ্রি গিফট পেয়েছি, বুঝেছো। এটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার আছে। এই যে এটা হচ্ছে জাস্ট হার্বসের একটা ওয়াটার জেল, গ্লো বুস্টিং একটা ক্রিম, এটা একটা জেল ক্রিম। এই একটা ক্রিম আছে। তারপর এটা দেখো প্লামের, এটা আমি অলরেডি কাল ইউজ করেছি, এটা খুব ভালো। ফ্রি গিফট আমি এইটা ফ্রি গিফট পেয়েছি, লিপটনের গ্রিন টি। আমি দেন ওটার সাথে এটা ফ্রি গিফট পেয়েছি। তো আমি কালকে এই যে এতগুলো জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো বলতে গেলে সব কটারই প্রাইস 200-300 এর মতন আছে, বাট আমি এগুলো সব কটা পেয়েছি অনলি 250-তে। 50 রুপিস এক্সট্রা নিয়েছে, বিকজ আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, ওই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তো দুঃখ হচ্ছে যে এবারে হচ্ছে না পুজো। তোমার কি কনফার্ম জানো? তোমাকে বলছি কি তুমি কি জানো পুজো হবে কি হবে? ওই পুজো না,
আজকে জন্মাষ্টমী। আর কি করা যায়, দিয়ে এবার চলে আসবে গোপু ভাই আমাদের বাড়ি পরের মাসে। এটা ভাদ্র মাস কাটলে পুজোর আগে চলে আসবে, দিয়ে ঘরে থাকবে। এবার চলো যাই, ওগুলো সব গোছাবে। ওকে বলেছি বিছানায় যত জামা কাপড় পরেছিল এই যে সব গোছাবি, সব কিছু। আমি কিচ্ছু করবো না, আমি চলে যাচ্ছি এখন। দিয়ে আমি এখন যত মানে বাসন টাসন নিয়েছিলাম গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে, মানে কালকে সারা ঘর জলে জল। ফ্রিজটা আজকে আসবে লোক, মানে আমি যে ফ্রিজটা ঠিক হচ্ছে না বলে না, আমার মাথাটা একদম ঠিক তুমি নেই। আমায় বলছো খাবার, আমি কত খাবার খাবো? খাবার আমি সত্যি আমার মাথায় একদম ঠিক নেই। এই যে মাছ কিনে নিয়ে এসেছিল 3 রকমের মাছ, আমাকে এগুলো মানে কি বলবো, ওর যে কি কষ্ট করে ওগুলো রান্না করা। কালকে ফ্রিজ খারাপ, আমি বলেছি তোরা এখন চট করে আনবি না এগুলো কিছু আর কিনে। ওর বাবাকেও বারণ করেছি যে কোনো কিছু মাছ টাছ এনে না। হ্যাঁ সেটাই, নষ্ট জিনিস নষ্ট হলে খুব গায়ে লাগে। এখন দেখছি মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না, জিনিস আনে নষ্ট। আর ফ্রিজ না থাকলে মাছ ফাছ ভেজে রাখা যায় কি আগেকার দিন? এখন সব কিছু বদলে গেছে। আগেকার দিনে মানুষের ফ্রিজ ছিল না, ভেজে ভেজে ঘরে রাখতো। আর এখন এবেলার মাল ওবেলা ভেজে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে। চতুর্দিকে তো পলিউশনের শেষ নেই, কি অবস্থা হচ্ছে। তা চলো আমি এখন যাই, কাজকর্ম করব, ভিডিওটা এডিটে বসিয়ে দিয়ে আবার পরের ভিডিওয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে তবে আসবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। টাটা বলে দে। টাটা বাই।